और हम जाने वाले हैं यहाँ से फोर्ट लेक की ओर जाने वाले हैं। तो इधर से कितना दूर होगा? यहाँ से वो जो पहाड़ दिख रहा है, यहाँ से इस तरह जाना है, वहाँ से वापस इस तरह जाना है। वो पत्थर जो है ना, हाँ में प्लेन वाला, हाँ 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 दिखाई दे रहा है, वही है। अच्छा ठीक है। And that's the most beautiful lake which we call Tini Lake. আমরা 4 নম্বর লেকের কাছে এসে পৌঁছে গেছি। ওয়েলকাম টু লেক 4। ওই টপটা যদি দেখা যাচ্ছে একদম ধোঁয়ায় ঢাকা, ওইখানে আমরা রিচ করেছিলাম। তারপর নেমে পুরো রাস্তা নেমে এই রাস্তাটা দিয়ে নেমে এই নিচে এই আমাদের ক্যাম্পে আমরা এসেছিলাম। তো আজকে আমাদের গাইড যেটা বললো, যখন প্রথম ডিমার্কেশন হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানে, তখন এই যে ছোট পাহাড়টা সাইডে একটা টিলা, সেটাকে চায়না ডিমার্কেশন করেছিল এবং ইন্ডিয়া এটা ডিমার্কেশন হয়। সেই কারণে এই পাহাড়টা চায়না এখনো বলা হয়। তো এটা খুব কনফিউজিং। ওয়েলকাম টু ডে 4। আজকে আমরা আছি এই যে এই ক্যাম্প সাইটটায়। এটা আমাদের বেস ক্যাম্প। বিস্তীর্ণ সবুজ এক চরাচর, তাতে বাহারি ফুল ফুটে আছে গাছের থেকেও, যাদের আকার বড়। সামনেই প্রকাণ্ড এক হ্রদ, তার নাম এমুইয়া। ইয়া মানে লেক। হ্রদের ঠিক পেছনেই একটা সুন্দর ঝর্ণা সারা দিন ধরে গান গেয়েই চলেছে। ঝর্ণা আর হ্রদের মধ্যিখানে এক টুকরো সভ্যতা, আমাদের বেস ক্যাম্প। আমরা কজন কিছুদিনের জন্য সন্ন্যাস নিতে যেখানে এসে পড়েছি। পাখির কিচিরমিচির কিছুটা আছে, নচেত জনমানব শূন্য এক বিস্তীর্ণ উপত্যকা। আমরা কালকে অনেক কষ্ট করে, মানে প্রায় 7 থেকে 9 কিলোমিটার রাস্তা কভার করে আমরা এসেছি। আর এখন সকাল হয়ে গেছে। চারপাশটা দেখুন কি সুন্দর। আমাদের ক্যাম্প সাইটের সামনে থেকেই যেন প্রকৃতির বাহার। সামনে একটা ঝর্ণা আছে, আর এদিকে যে আমরা একটা লেকের কথা বলি, যে 7 লেকসের একটা লেক, সেটা একদম সামনে আমাদের ক্যাম্প সাইটের সামনে। আর একটা সুন্দর ঝর্ণার গর্জন শোনা যাচ্ছে। আর দেখুন এই দিক থেকে কি সুন্দর সুন্দর ফুলের বাহার। দেখুন এই যে বাহার এত সুন্দর, মানে কখনো রডোডেনড্রন গাছে কখনো ফুল ধরে দেখেছেন? তা আমরা এত, মানে এত ছোট একটা রডোডেনড্রন গাছে দেখুন মনে হচ্ছে একটা ঘাস ফুল, কিন্তু উচ্চতার কারণে এদের আকৃতি খর্ব হয়ে গেছে। ট্রেকিংয়ে গেলে ভোরে ওঠার চেষ্টা করি। আজও উঠে ভাবলাম পায়ে পায়ে একটু ঘুরে আসি। অর্ণবটা ঘুমোচ্ছে, তাই সুজনবাবুকে নিয়েই বেরিয়ে পড়লাম। সঙ্গে পাপু, যে আসাম থেকে প্রকৃতির টানে মাঝে মধ্যেই জিমুর পোর্টার টিমে ভিড়ে যায়। কি দেখছি বলুন তো, দেখে অবাক হচ্ছি যে কালকে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। এখন নিজেই দেখে অবাক হচ্ছি। আপনারা যদি দেখেন এই যে পাহাড় শৃঙ্গ, এর ঠিক মাথা দিয়ে আমরা উঁচু নিচু উঁচু নিচু করে এই পাশ দিয়ে পুরো রাস্তা ঘুরে আজ আমরা আমাদের ক্যাম্পে। পুরো রাস্তায় আমরা মানে কত অর্কিড দেখলাম, কেউ তাদের যত্ন করে না। হচ্ছে কেউ ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে আমরা আসবো, কিন্তু আসলে এত ছোট ছোট গাছ, তাতেই ফুল হয়েছে। এই দেখুন আমার জুতোটা গাছে ফুল।
এত সুর আর এত রাগ, যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো জানি ভুলে যাও যে আমার। আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই ব্যাপারটা কি, দেখুন চারপাশে এত বেশি উদ্ভিদ আছে। হ্যাঁ, এগুলো বেশিরভাগই বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কিন্তু এই হাইটের জন্য এরা খর্বাকৃতি আকার ধারণ করেছে। এবার হয় কি, যখন সূর্যোদয় হয়, সূর্য যখন আকাশে থাকে, তখন এরা সালোক সংশ্লেষের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের খাদ্য, মানে গ্লুকোজ জাতীয় খাদ্য এরা জোগাড় করে। এবার সেটা স্টোর হয় ওদের শেকড়ের মধ্যে। এই যে সমস্ত যে উপত্যকাটা আছে, এদের সঙ্গে একটা ইন্টারলিঙ্ক থাকে। এবার এদের ব্যাপারটা হয় কি, এরা এত তারপরে বছরের বেশিরভাগ সময়ই কিন্তু এখানে সূর্য থাকে না। তখন কি হয়, এরা প্রায় বরফের মধ্যে আর কি সমাহিত অবস্থায় থাকে। কিন্তু এদের তো বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে গেলে শুধু তো গ্লুকোজ মানে থাকলেই হবে না, তাদের আরও বেশি মিনারেলের দরকার। তাহলে তাদের সেটা সাপ্লাই করে কে? সাপ্লাই করে এই যে ছত্রাক জাতীয় বিভিন্ন ধরনের আরও মানে মাইক্রো লেভেলের অনেক ছত্রাক থাকে আর কি, ফাঙ্গাস থাকে। তো তারা এই যে উদ্ভিদের কাছ থেকে শেকড়ের থ্রু দিয়ে ওরা ওই গ্লুকোজ জাতীয় খাবার নিয়ে নিজেরা বেঁচে থাকে, প্লাস ওরা যে মিনারেলগুলো কালেক্ট করে পাথর থেকে হোক বা জমির মাটি থেকে হোক, সেগুলো দিয়ে এই যে গাছগুলোকে প্রাণবন্ত করে রাখে। দেখুন এখন ফ্লাওয়ারিং সিজন, আর সমস্ত গাছ যেন একটা মানে প্রাণ প্রাচুর্যে ভরে উঠেছে। আর এরকম সময়ে এরা পুষ্প রাজি নিয়ে বিরাজ করছে, যেন তাদের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পায়, সবার আশা সেটাই। তো এরকম করে একটা মিথজীবিতা সমস্ত অরণ্যের মধ্যে দেখা যায়। এটা ছোট হলেও এটা কিন্তু একটা প্রকাণ্ড অরণ্যের একটা অংশ। জানি ভুলে যাবে যে আমায়, এত সুর এত গান, যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো। আমরা যে অনেক টাকা খরচা করে জল খাই, দেখুন এখানে হচ্ছে প্রকৃতির সব থেকে ভালো জল এইখানে জমিয়ে নেওয়া হয়েছে। এটা শিশির থেকে জলা, শিশির বা বৃষ্টি, হ্যাঁ প্রকৃতি সেই জলটা এখানে। এই জলটা আপনি যদি খান, এটা কোনো ওষুধের থেকে কম না। এটা ডুয়ার্ফ আকৃতি একটা পাইন গাছ। কি তুমি আবার খেতেও চলেছো নাকি? সুমনবাবু যেখানে পাবে একটু খেয়ে নেয়। এই জলটা মানে ওষুধ খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ একদম পিওর ওয়াটার, মানে কোনো রকম ভেজাল নেই এর মধ্যে, কোনো পিউরিফিকেশনের দরকার নেই। হ্যাঁ, একটা শিপ নেবেন তাহলেই হয়ে যাবে। কাল পর্যন্ত যা ধকল গেছে, প্রথমে ঠিক করা হয়েছিল আজকের দিনটা পুরো রেস্ট দেওয়া হবে। তবে এখন প্রকৃতি অমলিন, আর অজানাকে চাক্ষুষ করার ঠিক দ্বার প্রান্তে এত মণিমাণিক্য ছড়িয়ে আছে, কেউ কি আর প্রকৃতির সেই ডাককে উপেক্ষা করতে পারে? আমাদের সাথে আছে অ্যালেন। তো উনি, হাই অ্যালেন। তো আমরা এসেছি একসঙ্গেই ট্রেক করছি, এই যে এখানে দেখুন। তো ওনার হাতে দেখুন কীরকম মানে ডামডুম যেটাকে বলে, কীরকম করে কেটেছে। Can you please explain how does it feel and all? Well, usually I don't feel anything, but occasionally they itch a little bit. But honestly, they don't even itch a lot. So when I first saw the bites, I thought this could be quite awkward, but in fact, they've not really been a problem. But the bloods will come out. I've had them a week, maybe a week already. So I think, in fact, these are fading. So this was once they were like all like this. Do you apply anything? No. So it will just. They just went by themselves, slowly. Yeah. I have no medicines with me. Good. I never travel with medicines, rather foolishly.
But it says like if you have some sort of mosquito repellent, it would be helpful. It would, but all my belongings are in Tooting, behind the landslide. Okay. So I have nothing with me. এই যে হাটগুলো দেখছেন, এই হাটগুলোতে আমরা আছি। আমরা কালকে যখন এখানে এসে পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে একদম কুয়াশায় আবৃত। আর আমরা সেরকম পজিশনেও ছিলাম না যে এই জায়গাগুলো একটু ভিডিও করব, একদম ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলাম। দেখুন কীরকম জায়গাটা। তো আজকে দেখছি যে বৃষ্টি নেই, আমরা একটু ঘুরেও এসেছি আশপাশটা। দেখুন কীরকম, মানে ক্যাম্পে যেতে গেলে আপনাকে একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার করতে হবে। এই যে আমার জুতোটা, এই দেখুন কাঠের লকগুলোর ওপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। সবসময় একটু সাবধানতা অবলম্বন করতেই হয়, যদিও জায়গাটা খুব সুন্দর। দেখুন এই জায়গাগুলো, পেছনে একটা ওয়াটারফল আছে, এই দিকটায় হলো লেক, মানে এটা সেই 7 লেকের একটা লেক। হ্যাঁ, সেই জায়গায় গিয়ে এটা জমা হচ্ছে। আর এটা হলো আমাদের পা। আরে বাবা, আমি দেখাই আমাদের রুমটা কীরকম। এই যে মেয়েটাকে দেখছেন, ইরান থেকে এসছে, কিন্তু ভারতীয় না। হ্যাঁ পেরিসা, হ্যাঁ জি। তো সবাই আমরা একসঙ্গে ট্রেক করছি, আমাদের একটা 9 জনের গ্রুপ আছে। হাই মর্নিং। এখানে আমি আর সুজনবাবু আছি, আর এখানে ঘুমোচ্ছে অর্ণবাবু। দেখি কি করছে, দেখা যাচ্ছে কি অর্ণবাবু? না, মানে ঘুমোচ্ছে এখনো। এ দেখুন এরকম একটা ঘুরছে একটা ঘর। কোনো রকমের দুজন হয়। হ্যাঁ, কালকে অর্ণবাবুকে রাখবো হয়েছিলাম, কিন্তু তারপর ও নিজেই পালিয়ে গেল। এই যে এই ছেলেটার নাম হলো বাপু, আর এই মেয়েটার নাম হলো কোহলি, বিরাট কোহলির কোহলি। তো ও ইন্টার্ন করছে, একটি নয়ডাতে পড়ে। তো ট্রেক কীভাবে করাতে হয়, কীভাবে অর্গানাইজ করাতে হয়, সেগুলো আমাদের এখন গরম গরম চা আর বিস্কুট দেওয়া হচ্ছে। দেখুন সব রান্না হচ্ছে, গরম উনুন, তার পাশে অন্নবাবু কেমন গপ গপ করে খাচ্ছে। थैंक यू। स्पून है क्या? स्पून है? 3 নম্বর আর 4 নম্বর লেক দেখতে আমরা আজকে এই তৃতীয় দিন বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে গোটা টিম আছে, আর কিছু ছেলেরা যারা জিনিসপত্র নিয়ে এসেছে তারা আছে, আর যারা ইন্টার্ন আছে তারাও আছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি। আকাশটা এর মধ্যেই দেখছি যে মেঘলা হয়ে গেছে, জানি না উপরে গিয়ে কোনো কিছু দেখা যাবে কিনা, কিন্তু আমরা আশাবাদী। এই রাস্তা দিয়ে আমরা শুরু করছি। এখান থেকে প্যাকড লাঞ্চ নিয়ে নেওয়া হলো, রাস্তায় খাওয়া যাবে। Welcome to the third leg. This is the third leg of Imuru Trekkers. Itinerary. So like all That's the third leg and the second leg. You can see the boat. From where we have come. Hello, my name is Reena and I'm from Arunachal Pradesh. এটা হলো তৃতীয় লেগ, ছোট কিন্তু সুন্দর। এখন আমাদের রিনা ফুলের মাঝখান দিয়ে ওর লেকের ছবিটা তুলছে। And the terrain it's a very stone. It's very good. You should like it was not that tough, but it তৃতীয় হ্রদের নাম ইমুইয়া, ছোট্ট অথচ মৌন। তার জলরাশির
নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। স্বচ্ছ স্ফটিকের মতো তার জল। This is the third lake और हम जाने वाले हैं यहाँ से फोर्थ लेक की ओर जाने वाले हैं। तो इधर से कितना दूर होगा? यहाँ से वो जो पहाड़ दिख रहे हैं यहाँ से इस तरह जाना है, वहाँ से वापस इस तरह जाना है। वो पत्थर जो है ना हाँ। प्लेन वाला हाँ हाँ हाँ, दिखाई दे रहा है वही है। अच्छा ठीक है। And that's the most beautiful lake which we call Tini Lake. হ্রদগুলি এমনভাবে গজে উঠেছে যে মনে হচ্ছে বুক সেলফের এক একটা থাকে কেউ যেন এক একটা বই রেখে গেছে। আমাদের এই পাহাড়টা টপকাতে হবে, তবেই 4 নম্বর লেক। তার আগেই বরফের প্যাচটা পেরোতে হবে। And you have done also the mountaineering course. Yes. So can you please tell? Yes. Before I came here, I did my basic mountaineering course from Nimas. So So that just to training- attend this particular trek? Kind of it will help me to. I was prepared that it will help me for this trek because this was my first trek, long trek, and so I wanted to be prepared. And also I wanted to do my basic mountaineering course, so that's the reason I did before this trek, so that I can get a little bit easy in this trek. And it was actually working. It was really comparatively easier for me to go in this trek, so I enjoyed it a lot. তৃতীয় হ্রদ থেকে চতুর্থ হ্রদে পৌঁছতে চড়াই রাস্তা ধরতে হয়। তাপমাত্রা হিমাঙ্কের নিচে, তবে শ্বাসকষ্ট হচ্ছে না। গ্রুপের সবাই যেন উৎসব মুখর। Because we could go through the stones, the curve, the edges, and it was really lovely. And the view is fantastic. It was really. দেখুন কোথায় দাঁড়িয়ে ওরা ছবি তুলছে। আমরা 4 নম্বর লেকের কাছে এসে পৌঁছে গেছি। ওয়েলকাম টু লেক 4। এই হ্রদের নামই দিনিয়া, ইয়া মানে লেক। সত্যি বলতে কি আমার মনে হচ্ছিল সারা দিন এখানে বসে থাকি। অদ্ভুত মায়াবী একটা শান্তি, চোখে সুরমার মতো তার সৌন্দর্য আজীবন ভুলব না। কত কষ্ট, কত সাধনা করলে তবে প্রকৃতির এরম আদিম উপত্যকায় আদিম এই স্নিগ্ধতা পরশ করা যায়। আর দেখুন এত বিউটিফুল একটা লেক, মানে এখানে এলে মনে হয় যেন যে সমস্ত কিছু ভাবা হয়ে গেছে। এত স্নিগ্ধ শান্ত প্রকৃতির কোলের মধ্যে একটু একটু মেঘ জমেছে। আমরা অপেক্ষা করছি কখন সেই মেঘগুলো সরে যাবে আর দূরের পাহাড়টা আরও বেশি উন্মোচিত হবে। দেখুন এই শেপটা দেখছেন, পুরো অর্ধচন্দ্রাকৃতি একটা লেক। কোথাও কোনো রকম তরঙ্গ দেখছি না, একদম নিশ্চুপ শান্ত। এখানে কোনো মানুষের পায়ের কোনো চিহ্ন নেই, কেউ আসে না এখানে। একদম আনকোরা যাকে বলে, অপূর্ব একটা লোকেশনের মধ্যে আমরা এসে গেছি। খুব সুন্দর লাগছে। আর সকাল থেকে যে বেরিয়েছিলাম সার্থক হয়েছে।
দেখুন আমাদের গাইড জিমু মানে তার ক্লায়েন্টকে খুশি করার জন্য কি না করে, এখান থেকে যদি পড়ে যায় তাহলে যে কি অবস্থা হবে। এই দেখুন মেয়েটা কিরকম এখান থেকে পড়ে গেলে না একদম নিচে। I was mentally prepared that I'll see something like that, tough, you know. All of my friends told me it's a very tough terrain, and you'll get lots of stones and snow. And I think I really loved it, and I enjoyed it all the way. ফিরতি পথে আমি, অ্যালেন, রিনা আর সুজনবাবু ঠিক করলাম অন্য রাস্তা ধরে বেস ক্যাম্পে পৌঁছবো, কিন্তু ওরা তো একা ছাড়বে না, তাই নাজু আমাদের গাইড করে এগিয়ে নিয়ে চলল। কাল আমরা এই যে টপ দেখতে পাচ্ছি, আমি জানি না আমার আঙুল ঠিক হচ্ছে কিনা, এই উঁচু পাহাড়টা, এই পাহাড়টার ওপর থেকে আমরা ওই টপটা যদি দেখা যাচ্ছে একদম ধোঁয়ায় ঢাকা, ওইখানে আমরা রিচ করেছিলাম। তারপর নেমে পুরো রাস্তা নেমে এই রাস্তাটা দিয়ে নেমে এই নিচে এই আমাদের ক্যাম্পে আমরা এসেছিলাম। এখান থেকে আমরা দুটো লেক একসঙ্গে দেখতে পাচ্ছি, লেক নাম্বার 2 আর লেক নাম্বার 3। দেখুন আমাদের ইন্ডিয়া আর চায়নার ভেতরে সেরকমভাবে কোনো ডিমার্কেশন ছিল না। যখন আমরা একটা স্বাধীন রাষ্ট্র হই তখন আমাদের যে প্রতিবেশী দেশ হিসেবে উঠে এলো পাকিস্তান, ভারত বা এই সমস্ত জায়গায়, কিন্তু তখনও মায়ানমার বা এই চায়নার সঙ্গে আমাদের সেরকমভাবে কোনো ডিমার্কেশন ছিল না। তো তখন তারা ক্লেম করতো যে এই জায়গাগুলো আমাদের। তো তৈরি হলো কি লাইন অফ কন্ট্রোল। আমরা এই জায়গাটায় যেটা দাঁড়িয়ে আছি, তো চায়না ক্লেম করতো যে এই জায়গাগুলোও নাকি চায়নার ছিল। তো এমনকি তারা মানচিত্রেও এই জায়গাগুলো দেখায়, কিন্তু অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল এর চেয়েও অনেক দূরে, যেটা বর্তমানে দুটো পক্ষই আর কি এটাকে রেসপেক্ট করে আসছে। ওই যে পাহাড়টা সুরেনবাবু বললো যে একটা পাহাড় হচ্ছে চায়না বলে যে আমাদের, আর একটা বলে ইন্ডিয়া। তো এরকম সূক্ষ্ম যদি মানে প্রভেদ থাকে তাহলে একটা দুটো বড় দেশের মধ্যে এই বর্ডার লাইন মেনটেন করা খুব শক্ত হয়ে ওঠে। তাই একটা কোনো ন্যাচারাল রিসোর্স যেমন হলো যে হিমালয়ান পর্বত হয়ে গেল বা কোনো একটা নদী, সে সমস্ত ডিমার্কেশন হলে কিন্তু দুটো দেশের মধ্যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, যেটা আগে দেখা যেত না এবং এখনও অনেক জায়গায় কনফ্লিক্ট হয় চায়না আর ইন্ডিয়ার ভেতরে। बाइलो क्यों लग रहा है? ये रूट जो है जहाँ ट्रैकिंग कराता है, ये रूट जो है मिशमी तागिन का रूट, मतलब जो शिकारी लोग हैं। मिशमी तागिन। প্রকৃতি এখানে বড়ই খামখেয়ালি। গত 2 দিনের বৃষ্টিতে বেশ কয়েকটি জায়গায় কাদা হয়ে রয়েছে, সঙ্গে বুনো ঝোপ। মনে হয় নাজু একবার পথ হারিয়ে ফেলেছিল, তবে পাহাড়ি শিকারীরা গুপ্ত কিছু সংকেত ছেড়ে যায় যা নাজু বোঝে। পরিশেষে সেই সংকেত খুঁজেই আমরা এমু লেকের কাছে পৌঁছে গেলাম। হ্রদের উল্টো দিকেই আমাদের ক্যাম্প। খুব ক্লান্তি লাগছে। দেখলাম জিমু কায়াকিংয়ের ব্যবস্থা করেছে, মানে নৌকো চেপেই ক্যাম্প সাইটে পৌঁছবে এবার। দেখুন কি মজাদার একটা ব্যাপার, আমরা যে লেক 2-তে আছি ক্যাম্পের সামনে, সেখানে আমাদের ক্যাকিং হচ্ছে, আর ওদিকে দেখুন সবাই দাঁড়িয়ে আছে, ওনারাও আসবেন। আর সামনের রাস্তাটা কি সুন্দর না, এরকম লেকের মধ্যে হওয়া যায়। कैसा लग रहा है? ठीक सर। तुम क्या कायाकिंग कर लेते हो? सर कर लेते। तुम्हारा नाम क्या है? जी तुम्हारा नाम? नाम सर अर्जुन। अर्जुन। तुम्हारा घर किधर है? सर मेरा घर अनिनी में है। अच्छा, तो तुम कायाकिंग उधर भी करते हो? जी। अच्छा, इसलिए इतना एक्सपर्ट बन गए हो। ভাবছি আদিম হ্রদের এক ধোঁয়া ওঠা জগতে জীবনের এই মুহূর্তটা আর কোনো দিন হয়তো ফিরে আসবে না। শৈশবের মতোই হয়তো মাঝে মধ্যে স্বপ্নে দেখা দেবে,
আমি নৌকোয় চড়ব, হ্রদের সব ব্যাঙগুলো উলুধ্বনি দিয়ে উঠবে, আর ঘুম ভাঙলে খান্না পাবে। আমরা বিকেল গড়িয়ে ক্যাম্পে ফিরেছি। ক্যাম্পের ঠিক পেছনে ঝর্ণাটা এখনো সমানে গান গেয়েই চলেছে। সারাদিন ধকলের পর বরফ গলা জলে যেন উষ্ণতার ছোঁয়া। And it was lovely meeting all of my colleagues or the teammates. They were very nice, and it was really fun all through the trek. And Dipanshu, you were very great in this trek, so keep it up. Thank you, Rina. Thanks for sharing and wish you all the best. Thank you, and likewise. Hope to see you in the next trek as well. Sure, do come for the Bailey trek actually. Yeah. Bye bye. পরদিন যাব এই ট্রেকের বাকি দুটো হ্রদ দেখতে। আরো চড়াই হবে রাস্তাটা। ক্রমাগত হেঁটেই চলেছি এই কদিন ধরে। কাল কি পারবো অত দূর হেঁটে যেতে? আমাদের জার্নিটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। কিছুটা মোটিভেশন পেলে এরকম ভিডিও আরো উপহার দিতে পারবো। ভালো থাকুন, ঘুরতে থাকুন। Point did you feel like it was enough and then you said I will continue? When I was in the ice. And then what made you continue? That, My speech only, right? That actually I